আমাদের হেডমাস্টার সাহেব একটা দাবি তুলেছেন যে সময় গেলে সময় হলে স্কুলটাকে সরকারিকরণ করা। আমাদের বাচ্চারাও এই দাবিটাকে সমর্থন করেছেন। কিন্তু আমার একটা কথা আছে এখানে, কথাটা হলো স্কুল সরকারিকরণ হলে বাচ্চারা লাভবান হবে না স্কুলের টিচার লাভবান হবে? বাচ্চাদের লাভবান হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ আমি বহু স্কুলের চেয়ারম্যান ছিলাম, আমি আইডিয়াল স্কুলের চেয়ারম্যান ছিলাম, তারপর খিলগা মডেল কলেজের চেয়ারম্যান ছিলাম। লাভবান হয় টিচাররা। আমি আপনাদের কথা পরিষ্কার বললাম, এই স্কুলে এখন থেকে 25 বছর আগে যেই ছেলে মেয়েটা ছিল সে কি এখন আছে? সে বিয়ে শাদী করে সংসারী হয়ে গেছে, ছেলে হোক কিংবা মেয়ে হোক। তাদেরও দাবি ছিল যে স্কুল সরকারি হোক, কিন্তু এটা হয় নাই। কারণ স্কুলের মধ্যে ঝামেলা হয়েছিল কিছু। রওশনা বেগমের সঙ্গে অনেক টিচারের সঙ্গে মিলমিশ হতো না, এটা আমার জানা আছে। এখন যদি বলেন যে কীভাবে আপনার কথাটা আমার কথা যুক্তি রাখি, আপনাদের ঠিক পাশেই আইডিয়াল হাই স্কুল, এটা কি সরকারি? এটা কি সরকারি নাকি বলেন? সাহেব আপনি জবাব দেন। তাহলে ওই স্কুলটা ভালো হলো কেন? ভিকারুননিসা স্কুল, ওটা কি সরকারি? ওই স্কুলটা ভালো হলো কেন? সমস্ত ছাত্রছাত্রীদেরকে ওখানে ছেলেরা নিয়ে যায়, বাপ মা নিয়ে যায় ভর্তি করার জন্য, ভর্তি পরীক্ষা দিয়েও পারে না। আপনার পাশের নটরডেম কলেজ, ওটা কি সরকারি? সরকারি না। সুতরাং একটা স্কুল ভালো করতে হলে সরকারি কিংবা বেসরকারি এটা বড় কথা নয়। বড় কথা হলো যে টিচাররা ছাত্রছাত্রীদের প্রতি মনোযোগী কিনা, টিচাররা একজন ছাত্রের প্রতি ছাত্রীর প্রতি কতটুকু মনোযোগী। আমার মনে আছে আমি যখন মসজিদ সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলে পড়ি, সালামে পড়তো ওই সময় আমাদের কয়েকজন টিচার ছিল। আমরা মাঝে মাঝে তোমরা আবার এটা মনে করো না কিছু, আবার আমাদের সিস্টেম চালু করো না তোমরা। মাঝে মাঝে আমি আবার স্কুল ফাঁকে দিতাম, স্কুলে আসতাম না, আবার বাসার থেকে বই খাতা নিয়ে আসতাম, কিন্তু স্কুল ফাঁকে দিতাম। তো যাই হোক, এখন একদিন 2 দিন 3 দিন যখন হয়ে গেল, ওই স্কুলের ক্লাস টিচার, মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের ক্লাস টিচার, ভাবতে পারেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল না, সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের টিচার আমার বাসায় গিয়ে হাজির, গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করতেছে আব্বাস কি অসুস্থ? বাবা বললো কেন? কেউ তো স্কুলে যায় না কয়েকদিন। তারপরে তো যাওয়ার হলো, এটা আমি আর বলতে চাই না, বাবার হাতের পিটুনি খেতে হলো। কিন্তু আমি বলছি শিক্ষকের দায়িত্ব, শিক্ষিকার দায়িত্ব বাচ্চাদের প্রতি। যদি নিজের বাচ্চা মনে না করে বাচ্চাকে পড়াশোনা করান, বা ওই স্কুলে যদি গভর্নমেন্ট করেন, আর সরকারি হোক কিংবা বেসরকারি হোক, কিচ্ছু আসে যায় না। আমি আমার এই জীবনে বহু স্কুলের চেয়ারম্যান হয়েছি, বহু স্কুলে আমি ছিলাম, কর্মকর্তা ছিলাম। আমার নিজের প্রতিষ্ঠিত স্কুলও আছে, কলেজ আছে, মির্জাবাস মহিলা কলেজ, নাম শুনেছেন আপনারা। তো ওখানে তো আমি সরকারিকরণ করার চেষ্টা করি নাই, এবং আমি করবও না। করলে হয় কি জানেন, স্কুলটা যখন নাকি আপনার হাত থেকে চলে যায়, গার্জিয়ান হাত থেকে চলে যায়, তখন টিচাররা আর কাউকে মানতে চায় না। আর সরকারের ওই মাওসি নাকি আছে স্কুলের, এরা হলো এক ধরনের প্রাণী যারা স্কুলের প্রতি খুব একটা খেয়াল রাখে না, টাকার প্রতি খেয়াল রাখে, ঘুষের প্রতি খেয়াল রাখে। তো যাই হোক, যদি আমার স্কুল এই আরামবাগ স্কুল, অভিভাবক, ছাত্রছাত্রী, টিচার সকলে যদি মনে করেন যে স্কুলটা সরকারি হওয়া প্রয়োজন, এবং এই কারণের প্রয়োজন, যৌক্তিক কারণ যদি হয়, ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতা যেতে পারি, এটাকে সরকারিকরণ করা হবে।